হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হ্যাঁ, আমি এই জাস্ট বাড়ি ঢুকলাম। হ্যাঁ, আমি সব কাজ কমপ্লিট করে দিয়ে এসেছি স্যার। হ্যাঁ, বেরোলাম বলতে ওই 9:30 নাগাদ বেরিয়েছি। যেরকম রোজ বেরোই, আর ওই 11টা নাগাদ ঢুকলাম। হ্যাঁ, 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 ওটাও দিয়ে এসেছি স্যার। আমি আমি উম মিস মাহাতোকে আমি নিজে হাতে দিয়ে এসেছি স্যার। চিঠিটা আমি নিজে হাতে দিয়েছি। না, না স্যার, কি যে বলেন, ওনার হাসব্যান্ড কিচ্ছু বুঝতে পারেননি। হ্যাঁ, আমি পার্সোনালি বলেও দিয়েছি যে আপনি ওনাকে নিয়ে কালকে আইটিসি সোনার বাংলাতে ডিনার করাতে নিয়ে যাবেন, আমি বলে দিয়েছি। হ্যাঁ, উনি বললেন উনি 5:30 থেকে 7টা পর্যন্ত ওনার কালকে ওই যশোয়াল বারে অ্যাপও আছে। হ্যাঁ, আপনি 7টা নাগাদ ওখান থেকে ওনাকে পিক আপ করে নেবেন। হ্যাঁ স্যার। কোন মেলগুলো স্যার? ও ওইগুলো না মানে 9:30 হয়ে গিয়েছিল স্যার, লাস্ট ট্রেনটাও আর পেতাম না, ওই কারণেই আর কি মানে। হ্যাঁ, ওটা কালকে করে দিই স্যার। স্যার এই রাত্রিবেলা আর শরীর বইছে না স্যার। স্যার এখন রুটি করব, রুটি খাবো, তারপর শোবো, আবার তো কাল সকালবেলা 9টার মধ্যে ঢুকতে হবে অফিসে। না স্যার, আমার মিসেস বাড়িতে নেই। না, উনি উনি বললেন যে বিয়ে করে কি লাভ যখন সারাক্ষণ তুমি অফিসেই থাকো, অফিসের কাজ নিয়েই থাকো। সেই জন্য উনি 1 সপ্তাহ হলো বাড়ি ছেড়ে চলে গেছেন। জানি না, হয়তো আর ফিরবে না স্যার। না স্যার, উনি না ফিরলেও আমি আপনার কোম্পানির জন্য আমি কোনো রকম কোনো ক্ষতি হোক এটা আমি চাইবো না স্যার। স্যার কালকে করে দেবো। স্যার প্লিজ এই বিষয়টা নিয়ে আর চাপ দেবেন না স্যার। নাহলে স্যার যদি রাত্রিরে ঘুমটা ঠিকঠাক না হয়, যদি মুখ ফসকে কিছু বেরিয়ে যায় স্যার, তাহলে তো আবার প্রেস্টিজে গ্যামাক্সিন হয়ে যাবে কিন্তু। না মানে আমার, না, না, আপনি তো বেঁচে যাবেন স্যার। ওই মিস্টার মিস্টার মাহাতো যদি জানতে পারে স্যার, উনি তো আমার উপরেই অ্যাকশনটা নেবে। তাহলে স্যার কালকেই করি। থ্যাংক ইউ স্যার। গুড নাইট।